দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে খোলা প্রাঙ্গণে। বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শপথ গ্রহণকে কেন্দ্র করে রবিবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল সংসদ ভবনে পরিদর্শনে যান। সেই দলে উপস্থিত ছিলেন বিএনপির নেতা শহীদুদ্দিন চৌধুরী আনীসহ আরও বেশ কয়েকজন সিনিয়র নেতাকর্মীরা। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতাদের দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এর আগে একই দিন সকালে দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের 2 দিন পর শনিবার থেকেই শপথ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। এবারের নির্বাচনে বিএনপি 209 আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাদের একসময়ের মিত্র জামায়াত ইসলামী 68 আসন নিয়ে প্রধান বিরোধী দলে বসতে যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন। 24-এর আন্দোলনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারও বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছিল। ফলে এবার স্থান পরিবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা নিয়েও চলছে আলোচনা। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু দুজনেই বর্তমানে দায়িত্ব পালনে অনুপস্থিত থাকায় সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, তবে এবার তার ব্যতিক্রম হচ্ছে। প্রথমবারের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।